আমাদের 5-এর দাগ পর্যন্ত সলভ করানো হয়েছিল। আজকে 6-এর দাগ থেকে শুরু করছি। দেখো 6-এর দাগের অঙ্কটা কি বলেছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। এ নাম্বারে কি বলেছে দেখো, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করে লিখি। দেখো তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র এঁকে নিই। এই একটি আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 15 সেন্টিমিটার। তাহলে এই দিকটা দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর প্রস্থ বলে দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে এই দিকটা প্রস্থ 8 সেন্টিমিটার। তাহলে লিখে নিই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে তোমরা জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15 গুণ 8 বর্গ সেমি। 8 15 কত হয়, 120 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 120 বর্গ সেমি। এবারে কি বলেছে, এ দাগে বলেছে দীপু ক্ষেত্রাকার কাগজে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। বলেছে যে প্রস্থ একই রেখে মানে 8 সেন্টিমিটার, এই প্রস্থটা একই থাকবে, দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করবে। দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, দৈর্ঘ্য দ্বিগুণ করবে। তাহলে ছবিটা এরকম হবে অনেকটা, এই 15 সেন্টিমিটার দৈর্ঘ্যটা ডবল হয়ে যাবে, এই এতটা, আর প্রস্থটা একই থাকবে 8 সেন্টিমিটার। তাহলে ছবিটা এরকম দেখতে হবে। এবার যে আয়তক্ষেত্রটা তৈরি হলো তার দৈর্ঘ্য হলো 15 আর 15 মানে 15 গুণ 2। তাহলে দেখো এবার লিখব প্রস্থ, এটা এ দাগের, প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হবে 15 গুণ 2, 15 গুণ 2 সেন্টিমিটার সমান সমান 30 সেন্টিমিটার। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে, এখন ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য কত, নতুন দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর প্রস্থ তো একই আছে 8 সেন্টিমিটার। তাহলে 30 গুণ 8, 3 8 24, 240 বর্গ সেন্টিমিটার। দেখো আগে ক্ষেত্রফল ছিল 120 বর্গ সেন্টিমিটার, এখন দৈর্ঘ্য দ্বিগুণ করার পরে ক্ষেত্রফল হয়ে গেল 240 বর্গ সেন্টিমিটার। 240কে ভেঙে এভাবে লেখা যায় 2 গুণ 120 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন যে নতুন ক্ষেত্রফলটা হলো সেটা আগের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এখানে প্রশ্ন করেছে যে প্রস্থ একই রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করত, তবে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। তাহলে লিখতে হবে যে তাহলে এখন ছবির কাগজের ক্ষেত্রফল আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেল, আগের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল হয়ে যাবে।
দ্বিগুণ ক্ষেত্রফল হয়ে যাবে। এবারে দেখো বিয়ের দাগের প্রশ্নটা কি বলেছে। যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রাখত, তাহলে দৈর্ঘ্য আগের 15 সেন্টিমিটার ছিল, 15 সেন্টিমিটারই থাকবে। প্রস্থ হয়ে যাবে, প্রস্থ দ্বিগুণ করতো, তাহলে প্রস্থ আগে 8 সেন্টিমিটার ছিল, এখন দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ছবিটা এই রকম হবে দেখতে। এই দিকটা 15 সেন্টিমিটার আর এই দিকটা 8 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, ডবল হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে নতুন প্রস্থ হবে কত হবে? 8 গুণ 2 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য কিন্তু একই আছে, প্রস্থ 16 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল হবে 15 গুণ 16 বর্গ সেন্টিমিটার। 15 গুণ 16 করলে কত হবে দেখো, 6 15 90, 0 হাতে 9, 15 একে 15, 15 16 17 18 19 20 21 22 23 24, 240 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 120 বর্গ সেন্টিমিটার, এখন ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার। তাহলে 240কে আমরা 2 গুণ 120 লিখতে পারি, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আগের ক্ষেত্রফলের তুলনায় এখনকার ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফলের তুলনায় এখনকার ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে গেল। তাহলে লিখতে হবে অতএব আগের ক্ষেত্রফলের তুলনায় ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যাবে। সি এর দাগ কি বলেছে দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসেব করি। বলেছে দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত, তাহলে ছবিটা তো এরকম ছিল, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, 8 সেন্টিমিটার প্রস্থ। দৈর্ঘ্যকে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে 15 15, আর এদিকে প্রস্থকেও যদি দ্বিগুণ করে দিই 8 আর 8, তাহলে ছবিটা এই রকম হবে। তাহলে লিখি দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে নতুন দৈর্ঘ্য হবে 15 গুণ 2 সেন্টিমিটার সমান সমান 15 দুগুণে 30 সেন্টিমিটার। নতুন প্রস্থ হবে 8 গুণ 2 সেন্টিমিটার, 8 দুগুণে 16 সেন্টিমিটার। এক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান 30 গুণ 16 বর্গ সেন্টিমিটার। 3 × 16 = 48, 480
বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এখানে প্রশ্নতে বলেছিল ছবির কাগজের ক্ষেত্রফল এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হবে। তাহলে এ নং ছবির কাগজের ক্ষেত্রফল কত গুণ হয়েছিল দেখে নেওয়া যাক। দেখো এ নং ছবির কাগজের ক্ষেত্রফল আমাদের বেরিয়েছিল 240 বর্গ সেন্টিমিটার। তাহলে 480কে আমরা লিখতে পারি ভেঙে 2 গুণ 240 বর্গ সেন্টিমিটার। তাহলে এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখে দেব অতএব এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল হবে। এবার ডি দাগের প্রশ্নটা কি বলেছে দেখো। কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। আগে দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, প্রস্থ ছিল 8 সেন্টিমিটার। এখন বলেছে যে দৈর্ঘ্য যদি অর্ধেক করতো, তাহলে আগে ছবিটা এরকম ছিল 15 আর 8, 15 দৈর্ঘ্য ছিল, 8 ছিল প্রস্থ। এখন বলেছে যে যদি দৈর্ঘ্য অর্ধেক করতো আর প্রস্থও যদি অর্ধেক করতো তাহলে ক্ষেত্রফল কি হতো। দেখো ছবিটা তাহলে পুরো 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ছবিটা শুধু এইটুকু হতো। তাহলে যদি এখন লিখব দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে নতুন দৈর্ঘ্য হবে 15/2 সেন্টিমিটার, নতুন প্রস্থ হবে 8/2 সেন্টিমিটার। তাহলে দেখো এক্ষেত্রে ক্ষেত্রফল নতুন দৈর্ঘ্য গুণ নতুন প্রস্থ 15/2 গুণ 8/2 বর্গ সেন্টিমিটার। তাহলে 2কে 8 দিয়ে কাটলে 4, 2কে 4 দিয়ে কাটলে 2, তাহলে থাকছে 15/2, 15 দুগুণে 30 বর্গ সেন্টিমিটার। দেখো সবার প্রথমে ক্ষেত্রফল কত বেরিয়েছিল, 120 বর্গ সেন্টিমিটার বেরিয়েছিল। আর এখানে ক্ষেত্রফল বেরিয়েছে 30 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা 30 বর্গ সেন্টিমিটারকে 1/4 গুণ 120 বর্গ সেন্টিমিটার লিখতে পারি, কারণ 4কে 120 দিয়ে কাটলে 30 হয়। 120 গুণ 1/4, 4 দিয়ে কাটলে 30 হয়। তাহলে 30কে লেখা যায় 1/4 গুণ 120 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আগে ছিল 120 বর্গ সেন্টিমিটার, এখন দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করে দিয়েছে। দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করে দিলে ক্ষেত্রফলও 4 ভাগের 1 ভাগ হয়ে যায়, 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তাহলে এখানে বলেছে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে। তাহলে ক্ষেত্রফল আগের তুলনায় আগের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।